তাকবীরে তাশরিক বা আইয়ামে তাশরিকের দিনগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 অক্ত প্রত্যেক ফরজ সালাতের পর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক সকল মুসলিমের উপর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাকবীর একবার বলা ওয়াজিব। আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাতিন, নির্দিষ্ট সময়গুলোতে বা নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর স্মরণ করো। এখানে নির্দিষ্ট দিন বলতে আইয়ামে তাশরিকের দিনগুলো বোঝানো হয়েছে। এই আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীর তারা দিবে ইমাম কিংবা মুনফারিদ, মুসাফির কিংবা হোক সে মুকিম, পুরুষ হোক কিংবা নারী, হোক সে গ্রামের লোক কিংবা শহরের লোক, সকলের জন্য এই তাকবীর ওয়াজিব। আসলে আমরা জানি এবছর তাকবীরে তাশরিকের সময়সীমা বা দিনগুলো কোনগুলো। তাকবীরে তাশরিকের সময় হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। এই বছর ইয়াউমুল জুমাআর ফজর থেকে ইয়াউমুস সালাসাই অর্থাৎ 13 জিলহজ মঙ্গলবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক সময়সীমা। এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ সালাতের পর একবার সকল পুরুষ উচ্চ আওয়াজে মিডিয়াম আওয়াজে সকলে তাকবীর দিবে আল্লাহর নামে। কোনো পুরুষ যদি অলসতার কারণে বা লজ্জা শরমের ভয়ে সে যদি এই তাকবীর উচ্চ আওয়াজে না বলে তাহলে তার ওয়াজিব আদায় হবে না। আর আমাদের মা বোনগণ সকলে যখন ফরজ নামাজ আদায় করবে গড়ে নিম্ন আওয়াজে তারাও এই তাকবীর পাঠ করবে। ঈদুল আজহার সালাতের পর সকলে মিলে এই তাকবীর দেওয়া উচিত এবং জুমার নামাজের পর তাকবীরে তাশরিক বলা সকলের জন্য ওয়াজিব। আর সুন্নত, নফল এবং বিতির ও জানাজার নামাজের পরে এই তাকবীর বলা ওয়াজিব নয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই তাকবীরটা আমরা সকলে বলবো সালাম ফেরানোর সাথে সাথে, বিলম্ব করা উচিত নয়। সালাম ফেরানোর সাথে সাথে এই তাকবীর বলা সকলের জন্য ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আইয়ামে তাশরিকের দিনগুলোতে আল্লাহর নামের মহত্ব করার, আল্লাহর নামের মহত্ব ঘোষণা দেওয়ার তৌফিক দান করুন।